চিরুনি অভিযান চলাকালে গতকালকে রাত্রের অভিযানে দারুণকৃত আসামিদেরকে কোর্টে প্রেরণ করার সময় এই ভিডিওটা, এগুলোতে কিছু তো অবশ্যই ভালো আছে, সকলে তো ভালো না, কিছু খারাপও আছে। যেমন এই জায়গায় ব্যাংকের মাঠ টঙ্গীর আশেপাশে সহ বিভিন্ন অভিযান দিয়েছে এবং তারা কিছু আছে ব্যাংকের মাঠের কৃতি সন্তান এবং আশেপাশের অত্র এলাকার সহ বিভিন্ন এলাকার পূর্ব সারাদিন যারা রাত 12টার পর থেকে বাইরে চলাচল করতেছিল। নিশ্চয়ই তারা এত যদি ভালো হয় রাত 12টার পরে কখনো রাস্তায় ভালো মানুষ থাকে না, বা আইনের লোক থাকবো, আর নাহলে যারা জনগণের সেবক, জনগণের কাজ করে এসব সন্তানরাই দূরে থাকার কথা, আর না হয়তো খারাপ এবং কৃতি সন্তানরা যারা তারা একটু থাকবে কোর্টে। এখন চিরুনি অভিযানে কাউকে তো আর ছাড় দেওয়া যাচ্ছে না, সকলকেই ধরছেন এবং আজকে দেখেন কোর্টে প্রেরণ করে দিচ্ছে আসামিদেরকে এবং বাবা মা আত্মীয় স্বজন সকলে উপস্থিত আছে। কিন্তু বাবা মা কান্না করছে, তাদের ভিতর তো একটু তারা রাত্রি বাইরে ঘুরতো না এবং অসৎ কাজের সাথে জড়িত থাকতো না, দেখতে থাকুন। এই সরকারি চিরুনি অভিযান অব্যাহত থাকিবে, কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীদের কাছে আমার ব্যক্তিগত মতামত বিশেষ আবেদন যেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় যেইভাবে সিদ্ধান্ত দিয়েছে যে নিরহরা যেন এই হয়রানির শিকার না হয় এবং এই অভিযানে না পড়ে, আপনারা আইন শৃঙ্খলা বাহিনীকে অবশ্যই যাচাই বাছাই করে দেখবেন যেন দোষ সাজা পায় এবং নির্দোষ যেন কখনো আইনের আওতায় এসে তার ফ্যামিলি এবং তারা কষ্ট ভোগ না করে, এটা আমাদের দাবি। অবশ্যই আপনারা সেই বিষয়ে সতর্ক থাকবেন এবং দেখবেন। আপনি প্রত্যেকের গার্জিয়ানকে বলি রাত 12টার পরে কোনো সন্তানকে